দেশীয় পদ্ধতিতে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের রেসিপি আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, বাট একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, এত সুন্দর টেস্ট হয়। একবার বানালে আপনারা বারবার বানিয়ে খাবেন। আর রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি রাখি, আপনারা দেখছেন রাকিস কিচেন। আর আজকে আমাদের রেসিপি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। চলেন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি একটা ইলিশ। এটা সাইজে ছোট, বাট ইলিশের স্মেলটা কিন্তু দারুণ। আর ইলিশটা আমি কাটাকুটি করে নিয়েছি। আর সাথে নিয়েছি এখানে কচুরমুখী। এখানে ৬-৭টা কচুরমুখী নিয়েছি দুফালি করে। আর নিয়ে নিয়েছি মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, লবণ। আর আমি এগুলো দিয়েই আজকে এই কারিটা রান্না করব। তো চুলায় এখন প্যান বসিয়ে দিলাম। আর প্যানে দিয়ে দিলাম সরষের তেল। আর এটা রান্না করতে আপনারা অবশ্যই সরষের তেলটা ব্যবহার করবেন। সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সরষের তেলটা ব্যবহার করলে স্মেলটা কিন্তু দারুণ আসে, বিশেষ করে ইলিশ মাছের জন্য। আর পেঁয়াজটা একটু লাল হয়ে আসতেই দিয়ে দিচ্ছি আমি এখন রসুন পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। এগুলো একটু ভেজে নেব। একটু ভেজে লাল করে নিয়ে আর ভাজা ভাজা হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব এখন গুঁড়া, মানে মরিচ, হলুদ, ধনিয়া আর জিরা। এই সবগুলোই আমি পরিমাণ করে নিয়ে নিয়েছি 1 চামচ করে। তো দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা ব্যবহার না করলে আপনাদের মানে মরিচটা পুড়ে যাওয়ার, মশলাটা পুড়ে যায়, সেক্ষেত্রে রঙটা ভালো হয় না। সো একটু পানি দিয়ে নেবেন। পানি দেওয়ার পরে দেখেন আমার এখন প্রায়, আমি এটা কষিয়ে নিলাম 5 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি কচুরমুখী। আর কচুরমুখী দিয়ে আমি এখন কিছুক্ষণ কষাবো। আর এটা যখন কচুরমুখী যখন একটু নরম হবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে মাছ। তো আমি এখন সুন্দর, মানে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব। যতক্ষণ নরম না হয় কচুটা, ততক্ষণ আপনারা এটাকে মানে কষাবেন। আর দিয়ে দিলাম এখন লবণ 1 চামচ। এর আগে আমি কিন্তু মানে পেঁয়াজ পেস্টের সাথে যেহেতু লবণ ছিল, সো আমি আগে লবণ দিইনি, এখন 1 চামচ লবণ দিয়ে নিয়েছি। তো এখন ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পরে আমি ফিরে আসছি। ফিরে আসলাম আবার, দেখতেই পাচ্ছেন কচুরমুখীগুলো অনেকটা হয়ে আসছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছ। আমি কাঁচাই রান্না করছি। আপনারা চাইলে মাছটাকে আলতো ভেজে নিতে পারেন, আর সেক্ষেত্রে মাছ ভাঙার সম্ভাবনা কম থাকবে। বাট আমি আজকে মাছটা এত ফ্রেশ মনে হলো যে আমি এরকম কাঁচাই রান্না করি। তো মানে মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা নেড়ে দিতে পারবেন। আর এরপরে যদি নাড়েন তাহলে ভেঙে যাবে। তো এখন কিন্তু ভাঙবে না। 2 মিনিট পর্যন্ত আপনারা এরকম নাড়তে পারবেন। তো আমি সব মিশিয়ে দিচ্ছি। আর মাছটা একটু সিদ্ধ হয়ে আসলেই আমি ঝোলটা দিয়ে দেব। তো আমি এখন আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। প্রায় 5 মিনিট এরকম ঢাকনা দিয়ে রান্না করব। মিনিট পর আবার ফিরে আসলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। আপনারা কচুরমুখী যেহেতু ঠান্ডা পানি দিলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সো আপনারা সবসময় গরম পানিটা ব্যবহার করবেন। গরম পানিটা ব্যবহার করলে কচুরমুখীগুলো খুব ভালো থাকবে, আর টেস্টটাও ভালো হয়, তরকারির টেস্টটাও ভালো হয় গরম পানির দিলে। তো আমি পর্যায়ে গরম পানি দিয়ে আবার ঢেকে দিলাম। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, কারণ আমি এখন ঝোল দিয়েছি, তাড়াতাড়ি হয়ে আসবে এটা। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল। আর এখন প্রায়
আমার 90% রান্না করা শেষ। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ, এই দুটো জিনিস দিয়ে দিচ্ছি। টমেটো, কাঁচামরিচ, টমেটোটা একটু শক্ত, যার কারণে একটু সিদ্ধ হতে হবে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনিয়া পাতাটার ফ্লেভারটা একটু বের হবে, যার কারণে আমি কিছু ধনিয়া পাতা এখন দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে আমি 2 মিনিট চুলায় রাখবো। দারুণ একটা ফ্লেভার আসছে। আপনারা হয়তো দেখে বুঝতেছেন কতটা লোভনীয় হতে যাচ্ছে। আর এখন নামিয়ে নিলাম চুলা থেকে, আর সার্ভিং বোলে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। বাট মাছটা ছোট, মাছে কিন্তু ডিমও আছে, যার কারণে আরও বেশি ভালো লাগছে। আর দেখেন কতটা ভালো লাগছে। নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগছে। আর আমি তো কাছে থেকে ফ্লেভারটা পাচ্ছি, অসাধারণ ফ্লেভার। তো আজকে এতটুকুই, আপনারা বানিয়ে খাবেন। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। টাটা।